স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো পদ্মের টিউবার বা কন্দ প্রতিস্থাপনের পর কেমন ধরনের পরিচর্যা করতে হয় এবং কি সার প্রয়োগ করলে গাছের গ্রোথ ভালো হয় এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, সেই বিষয়ে আমি আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই পদ্ম গাছের সব ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু সমান সার প্রয়োগ করা যায় না। মাইক্রো ভ্যারাইটির ক্ষেত্রে খুবই কম সার প্রয়োগ করতে হয়, তাই সার দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কভাবে দিতে হবে। পদ্মের বৃদ্ধির প্রাথমিক অবস্থায় গাছের অতিরিক্ত সার দিলে গাছের নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই টিউবার বসানোর পর রানার বেরিয়ে অন্তত 8 থেকে 12টি পাতা বেরোলেই তবেই প্রথম পর্যায়ে সার প্রয়োগ করা যেতে পারে। কিন্তু অতিরিক্ত সারের ফলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং পাতা নষ্ট হয়ে যাবে, তাই সার যতদিন না গাছের গ্রোথ ভালোভাবে হচ্ছে ততদিন না দেওয়াই ভালো। প্রথম অবস্থায় যে খাবারগুলি আমি ব্যবহার করছি এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, সেই খাবারগুলি যদি দেওয়া যায় তাহলে ভালো কাজ করে গাছের ক্ষেত্রে। যেমন সিক্রেট, সিউইট, হিউমিক অ্যাসিড বা এনপিকে 20-20-20, ইপকোর ম্যাগজি ও ফুলডোজ, এগুলি দেওয়া হলে গাছে কিন্তু ভালো গ্রোথ এবং পাতা সবুজ ও উজ্জ্বলতা বাড়ে। এইগুলি দিতে হবে কাগজে মুড়ে 8 থেকে 10টি দানা, আর গুঁড়ো যদি হয় হাফ চামচ দিতে হবে। প্রথম অবস্থায় গাছের রুট সিস্টেম থাকে মাটির উপরের দিকে, তাই কাগজে মুড়ে মাটির 2 থেকে 3 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দিতে হবে। কিভাবে দেয়া হচ্ছে দেখে নিন ভালো করে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে টিউবার এবং গ্রোয়িং টিপ থেকে একটু দূরে দিতে হবে। 15 থেকে 20 দিন অন্তর এই সারগুলি গাছে প্রয়োগ করা যেতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে গাছের চাহিদা অনুযায়ী। অতিরিক্ত দিলে কিন্তু আবার গাছের ক্ষতি হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এই গেল গাছের প্রথম অবস্থার খাবার দেওয়ার কথা, অর্থাৎ গাছটি যখন সম্পূর্ণ টবটিতে ভরে যাবে, তখন গাছ যখন সম্পূর্ণ গ্রোথ হবে, তারপর কুড়ি আসার আগে যে খাবার, তখন কিন্তু একটু আলাদা ধরনের খাবার দিতে হয়, শুধু সামান্য একটু আলাদা, আর একটু ডোজটা বাড়িয়ে দিলেই কিন্তু গাছে সম্পূর্ণ ফুলে ভরে যায়। তাই বন্ধুরা ভালো করে ভিডিওটি দেখুন এবং লক্ষ্য করুন কিভাবে এই সারগুলি প্রয়োগ করা হচ্ছে এবং কি সার দেওয়া হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই গাছের জল, অর্থাৎ যে টবে যে জলটি থাকে সেই জলটি 3-4 দিন অন্তর অন্তর ওভারফ্লো করে বের করে দেয়া, বা ওভারফ্লো করলে কি হবে, গাছে গোড়ায় যে নোংরা শ্যাওলা সেগুলি পরিষ্কার থাকবে এবং গাছের গ্রোথও ভালো হবে। তাই এই জিনিসটা করে যেতে হবে। এই পদ্ম গাছ যখন ম্যাচুরেট হয়ে যাবে, স্টার লিফগুলি যখন বেরোবে, তার সাথে করিয়ে আনার জন্য এতে এনপিকে সার 14-35-14 প্রয়োগ করতে হবে। এতে কি পটাশিয়ামটা একটু বেশি থাকে, যা গাছের কড়ি এবং ফুল আনতে সাহায্য করে এবং ফুলের রঙও ভালো করতে সাহায্য করে। তাই এই যে সারটি 13 থেকে 14টি দানা এই গাছে ঠিক একই পদ্ধতিতে ব্যবহার করতে হবে। পদ্ম গাছের পোকামাকড় ও রোগ থেকে কিভাবে এই গাছকে রক্ষা করা যায় সে বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে এবার বলবো। পদ্ম গাছের যে রোগগুলি হয় তা বেশি হলো পাতা খেয়ে ঝাঁঝরা করে দেয় এবং পাখিতে এসে নষ্ট করে দেয়। এই পাতা খাওয়া পোকা বা শুঁয়োপোকাগুলিকে মারার জন্য প্রথম অবস্থায় রাতে লাইট মারলে দেখা যায় পোকাগুলি পাতার নিচে আছে এবং পাতা খাচ্ছে, তখন ওগুলিকে ধরে যদি মেরে ফেলা যায় তাহলে অনেকটা এর থেকে রেহাই পাওয়া যায়। তাছাড়া যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে তামাক পাতা ফুটিয়ে জল ঠান্ডা করে স্প্রে করলে অনেকটা সফলতা পাওয়া যায় এই শুঁয়োপোকা বা পাতা খাওয়া পোকার থেকে। এছাড়াও নিম তেল
হালকা স্প্রে করা যেতে পারে, কিন্তু অতিরিক্ত হাই লেভেলের কীটনাশক একদমই স্প্রে করা যাবে না এই গাছে, তাহলে কিন্তু গাছ মারা যাবে এবং পাতা নষ্ট হয়ে যাবে। আর পাখিদের থেকে রক্ষা করার জন্য উপরে নেটের ব্যবস্থা করলে ভালো ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, সামান্য পরিচর্যার মাধ্যমেই আপনি আপনার বাড়িতে এমন পদ্ম গাছ করতে পারবেন। এর পরের ভিডিওতে ফুল ফোটানো এবং ফুল কেমন ফুটেছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা লক্ষ্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার গাছগুলিকে ভালো রাখবেন। ধন্যবাদ।